বিএনপি জামায়াতের ঠেলাঠেলি আওয়ামী লীগকে জায়গা করে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের। পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা। জানাবো বিএনপি ও ছাত্রদল এমন বিপরীতমুখী অবস্থানে কেন, এবং সর্বশেষ জানাবো শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, আবারও আন্দোলনে তিতুমির শিক্ষার্থীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি জামায়াতের ঠেলাঠেলি আওয়ামী লীগকে জায়গা করে দেবে। বিএনপি জামায়াত ঠেলাঠেলি রাজনীতি শুরু করেছে, এর ফাঁক দিয়েই আওয়ামী লীগ তার জায়গা করে নেবে। গণ অভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রকাশ বলে মন্তব্য করেছেন এই বিভাগটির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। গতকাল রাতে ফেনীতে দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এমন কথা বলেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, ৭৫-এ আওয়ামী লীগের করুণ পরিণতির পর বিএনপি জামায়াতের ঠেলাঠেলি রাজনীতির কারণে আওয়ামী লীগের আবার উত্থান ঘটেছিল। ২৪-এর বিজয়ের পর এখন আবারও তেমন পরিস্থিতি দেখা যাচ্ছে। মজিবুর রহমান বলেন, জুলাই আগস্ট আন্দোলনে এবি পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দল সম্মুখভাবে অংশ নিয়েছে। কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণের ভূমিকা রেখেছে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়েছে। এবি পার্টি চেয়ারম্যান বলেন, আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার খুনিদের বিচার দ্রুত শেষ করতে হবে। এটি এই সরকারকে নিশ্চিত করতে হবে, তা না হলে অনেক তাজা রক্ত বৃথা যাবে। অতীতের প্রতিহিংসার রাজনীতির কারণে অনেক আন্দোলন সাফল্যের মুখ দেখেনি। নির্বাচন প্রসঙ্গে দলটির প্রধান বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপি জামায়াত ও ছাত্রদের নেতৃত্বে পৃথক জোট গঠনের সম্ভাবনা রয়েছে। এবি পার্টি জাতীয় স্বার্থ মাথায় রেখে জোট বা একক নির্বাচনের অংশ নেওয়ার পরিকল্পনা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান। সেই সঙ্গে দেশটি ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে। আকিকো প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জাপান অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি। আমার এই সফরের উদ্দেশ্য বাংলাদেশকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করা। প্রধান উপদেষ্টা জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু আখ্যা দিয়ে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, এখন আমরা এক নতুন বাংলাদেশে আছি, তাই আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। উল্লেখ্য, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার। দেশটি বহু বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ধারাবাহিক এবং উদার সহযোগিতা প্রদান করে আসছে। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $৪ বিলিয়ন। জাপান বাংলাদেশের শীর্ষ ৫টি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। জাপানের উপমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এবং পরবর্তী সাধারণ নির্বাচনের বিষয়ে খোঁজ খবর নিন। আগামী ২৯ থেকে ৩০ মে টোকিওতে নিক্কেই ৩০তম ফিউচার অফ এশিয়া ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ইকুইনা আকিকো। পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা। পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ ওহাব নামের এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে দলটির সমর্থন স্থানীয় জনতা। আওয়ামী লীগ ওহাব সুজানগরের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি মথুরাপুর স্কুল গেট এলাকার বাসিন্দা। জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরণ আইনে একটি মামলায় আসামি ওহাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওহাবকে গ্রেপ্তার করে গাড়িতে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। এ সময় আওয়ামী লীগের স্থানীয় লোকজন ছুটে এসে গাড়ির গতিরোধ করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ওহাবকে গাড়ি থেকে ছিনিয়ে নেন। স্থানীয়রা জানান, আসরের নামাজের আদায় করে মসজিদ থেকে বের হচ্ছিলেন ওহাব। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়লে মথুরাপুর, নারায়ণপুর, ভবানীপুর ও বলরামপুর সহ কয়েকটি গ্রামের ৫০০ থেকে ৭০০ লোক এসে জড়ো হন। এক পর্যায়ে পুলিশের গাড়ি থামিয়ে ওহাবকে ছিনিয়ে নেয় তারা। এই ঘটনায় এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছে ওহাব ও তার সমর্থকরা। এ বিষয়ে জানতে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার অফিসিয়াল নম্বরে ফোন দিলে সাংবাদিক পরিচয় শুনে তিনি কেটে দেন। পরে আবার কল দিয়ে তিনি ধরেননি। পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান বলেন, ওহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মথুরাপুর স্কুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু কয়েকশো লোকজন তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে। তাকে পুনরায় ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে। বিএনপি ও ছাত্রদল এমন বিপরীতমুখী অবস্থানে কেন?
জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপি যে যুক্তি দিচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রশ্নে ঠিক উল্টো যুক্তি দিচ্ছে তাদের সহযোগী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপি বলছে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন অন্তর্বর্তী সরকার উচিত সেটুকু করে দ্রুত নির্বাচন দেওয়া। এ বিষয়ে প্রকাশ্যে তারা জুলাই আগস্টের হত্যা বললেও আগামী ডিসেম্বরকে সময়সীমা ধরে গেছে। তাদের দাবি অযৌক্তিক নয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন সম্পর্কে বলেছিলেন, রাজনৈতিক দলগুলো অল্প সংস্কার চাইলে 2025 সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। আর তারা ব্যাপক ভিত্তিক সংস্কার চাইলে 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে। জামায়াত ইসলামী সহ কিছু দল সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাইলেও বিএনপি নির্বাচন বিলম্বিত করতে রাজি নয়। তাদের যুক্তি হলো, বর্তমান সরকারের মূল দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সব সংস্কার কাজ তারা করলে নির্বাচিত সরকার এসে কি করবে? এই প্রেক্ষাপটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টিও সামনে এসেছে। ডাকসু, জাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একদিকে ছাত্রদল, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থানে। যদিও ছাত্র জনতার অভ্যুত্থানকে সফল করতে এসব সংগঠন একযোগে কাজ করেছে। আন্দোলন চলাকালে গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে 9 দফা দাবি ঘোষণা করা হয় তাতে জলীয় লেজুর বৃত্তি, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ছাত্র সংসদ চালু করার কথা বলা হয়েছিল। এ বিষয়ে ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন আপত্তি ছিল। তবে আন্দোলনের স্বার্থে সে সময় কেউ উচ্চবাচ্য করেনি। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন এ বিষয়ে সোচ্চার হয় এবং ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রথমে আপত্তি করলেও পরে রাজনৈতিক দলের সহযোগী ছাত্র সংগঠনগুলো মেনে নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচন হবে। গত 4 ডিসেম্বর রাতে ঢাকার বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে 30টি ছাত্র সংগঠনের সঙ্গে মত বিনিময় সভা করে তারা। সভা শেষে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ডাকসু সহ সারা দেশের ছাত্র সংগঠন নির্বাচনের বিষয়ে সবাই ঐক্যমত্য হয়েছে। ওই সময় শিবির অংশ নিলেও ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো অংশ নেয়নি। পরদিন ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠন সহ মোট 28টি ছাত্র সংগঠন আলাদা বৈঠক করে নির্বাচনের আগে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, তড়িঘড়ি করে ছাত্র সংগঠন নির্বাচনের মাধ্যমে কিছু ফেস তৈরি করতে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুখগুলোর মাধ্যমে তারা জাতীয় রাজনীতিতে অবস্থান তৈরি করতে চায়। এর অর্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সংসদ নির্বাচন করে জাতীয় রাজনীতির ক্ষেত্র তৈরি করতে চাইছে, আর ছাত্রদল বিএনপি শক্তিকে পুঁজি করে এগোতে চাইছে। ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 7 সদস্যের এই কমিটি গঠন করা হয় গত 25 ডিসেম্বর। তারা বিভিন্ন ছাত্র সংগঠনের কাছে সংস্কার প্রস্তাব চেয়েছে। ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি গঠনতন্ত্রে যুক্ত করা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বয়সসীমা নতুনভাবে নির্ধারণ করে দেওয়া এবং বিভিন্ন সম্পাদকীয় পদের নাম পরিবর্তনের বিষয়ে প্রস্তাব দিয়েছে কয়েকটি ছাত্র সংগঠন। ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনের প্রার্থীদের বয়সসীমা সুনির্দিষ্টভাবে 30 বছর না করে বিশ্ববিদ্যালয়ের সব নিয়মিত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়া, ডাকসুর সভাপতি পদে শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটে নির্বাচিত করা, নারী শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য মোট 2টি সহসভাপতি এবং 2টি সহসাধারণ সম্পাদক পদে আলাদা নির্বাচনের প্রস্তাব করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ 1973 অনুযায়ী ডাকসু থেকে মনোনীত 5 জন বিশ্ববিদ্যালয় সিনেটের ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হন। তবে 2019 সালের পর আর নির্বাচন না হওয়ায় এখন সিনেটে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব নেই। সিনেটের সদস্য 105 জন। 2019 সালের আগে ডাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে। মাঝখানে দীর্ঘ 28 বছর ডাকসু ও হল সংসদে নির্বাচন হয়নি, মূলত রাজনৈতিক সরকারগুলোর অসহযোগিতার কারণে। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে ডাকসু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করে ছাত্র সংগঠনগুলো। 2019 সালে ডাকসু ও হল সংসদের সর্বশেষ নির্বাচন হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনের মতো ডাকসু সে নির্বাচনে ছিল প্রশ্নবিদ্ধ। ভোটে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল। নির্বাচনে ভিপি পদে জয়ী হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক। তিনি এখন গণ অধিকার পরিষদের সভাপতি। তার প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন আক্তার হোসেন। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। ডাকসুতে ভিপি ও জিএস সহ মোট পদ 25টি। ডাকসুর গত নির্বাচনে ভিপি ও সমাজসেবা সম্পাদকের বাইরে বাকি 23টি পদে জয়ী হয় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। কিন্তু সমস্যা দেখা দিয়েছে জামায়াতে ইসলামীর অনুসারী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ 1990 সালে শিবির ও ছাত্র সমাজকে ক্যাম্পাসে রাজনীতি করতে না দেওয়ার বিষয়ে মতৈক্য হয়েছিল। 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে তারা প্রকাশ্যে তৎপরতা চালাচ্ছে। জাহাঙ্গীরনগরে শিবির বাধা মুখোমুখি হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেরকম পরিস্থিতি হয়নি। ইতোমধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করেছে। আরও মজার বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির যে কমিটি ঘোষণা করা হয়েছে তার সভাপতি ও সাধারণ সম্পাদক দুইজনই ছাত্রলীগের ব্যানারে কাজ করেছেন আওয়ামী লীগ আমলে। তাদের দাবি, আন্দোলন সফল করতে ছদ্মবেশে তাদের কাজ করতে হয়েছে।
সমস্যা হলো আওয়ামী লীগ আমলে ছাত্র শিবির অপ্রকাশ্যে থাকলেও তাদের রাজনৈতিক সমর্থন ছাত্র দলের পক্ষে ছিল। ছাত্রলীগ ছিল উভয়ের প্রতিপক্ষ, কিন্তু 5ই আগস্টের পর ছাত্রলীগকে সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পর ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসে ছাত্র শিবির এখন ছাত্র দলের প্রধান প্রতিপক্ষ। অন্যদিকে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হলে ছাত্র দলকে এককভাবে দুই শক্তিকে মোকাবেলা কঠিন হবে। এই কারণেই ছাত্রদল আরো সংগঠিত হয়ে নির্বাচন করার পক্ষপাতী। আর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন মনে করে যত দ্রুত নির্বাচন হবে ফলাফল তাদের পক্ষে আনা সম্ভব হবে। শিবিরের সমর্থন থাকলে তো কথাই নেই। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে এই দুই সংগঠনকে মোকাবেলা করতে হচ্ছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্রদল ও অন্যান্য সংগঠন। এদিকে রোডম্যাপ অনুযায়ী তফসিল ঘোষণার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী 1 ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করার কথা ছিল। তবে তফসিল ঘোষণার পূর্বে সংস্কার কমিটি গঠন করে গঠনতন্ত্র সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলার বিচার, সিন্ডিকেট পুনর্গঠন সহ 5 দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শাখা ছাত্রদল। অন্যদিকে ডাকসুর রোডম্যাপ ঘোষণা হওয়ার পর সংস্কারের প্রস্তাব তুলে ছাত্রদল ডাকসু বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ডাকসুর পক্ষে জাহাঙ্গীরনগর নামে একটি প্ল্যাটফর্ম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল্লাহ হোসেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে রোডম্যাপ ঘোষণার কথা বলেছিলেন। তখন মনে হয়েছিল জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচনে আর কোনো বাধা নেই। এখন মনে হচ্ছে সহজে নির্বাচনী জট খুলছে না। ছাত্রদলের অমতে প্রশাসনের পক্ষে তফসিল দেওয়া সম্ভব হবে না বলেই মনে করেন সংশ্লিষ্টরা। প্রশ্ন হলো, নির্বাচন প্রশ্নে বিএনপি ও ছাত্র দলের বিপরীতমুখী অবস্থান কেন? ছাত্রদল কেন সংস্কারের নামে নির্বাচন পেছাতে চাইছে? তারা যেসব সংস্কার চাইছে সেগুলো সাধারণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরুন। তারা যদি সেটি সমর্থন করে তাদের পক্ষে রায় যাবে। সেক্ষেত্রে ছাত্রদলের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আগে সংস্কার তারপর নির্বাচন, এই বাহানায় যদি ছাত্র সংসদ নির্বাচন আটকে যায় সেই দায়িত্ব ছাত্রদলকে নিতে হবে। সাধারণ শিক্ষার্থীদের মনের ভাষা পড়ুন, তারপর রাজনৈতিক অবস্থান ঠিক করুন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।